হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন আশা করি সবাই। আমিও মোটামুটি ভালো। তো দাদাকে কালকে অপারেশন করে রেখে এসেছি। ডক্টর বলেছেন আজকে হয়তো ছুটি দিয়ে দেবে। এটা তো তেমন জটিল কোনো অপারেশন না, এর জন্য হয়তো ছুটি দিয়ে দেবে। তো যাই দেখি, বৃষ্টি বেশি ভিডিও করতে পারবো না, হসপিটাল গিয়ে ভিডিও করবো। তো আপনারা দেখতে থাকুন। তো এই যে কাকা বসে রয়েছে, আমার হাজব্যান্ড বসে রয়েছে, যে দেখি এনারাও যাইব সাথে। ফোন আসছিল হসপিটাল থেকে, সকালবেলা ফোন দিছিল দাদা। তো যাই দেখি। এই যে গাড়ি পাওয়া গেছে একটা, কাজ হয়েছে ভিজে পাওয়া গেছে, জামা ভিজে যাবে খুললে খালি ছাতা দিয়ে পাওয়া গেছে একটা গাড়ি। যাই হোক, প্রচুর বৃষ্টি বাইরে, বৃষ্টি আর একদম জোরি সকাল থেকে। আজকে একটু ছুটে নাই। পাড়া দেয় তো রাখো, ভিজে ওই যে দেখেন বাইরের কি অবস্থা, বৃষ্টি কাদর, রাস্তা খারাপ। এই যে আমরা ওই অটো ছেড়ে আবার আরেকটা অটো ধরছি। আসলে ওই এক অটোতে আজকে আসে নাই, এই যে এসে পড়ছি। দেখি দাদা তো সকাল সকাল কেন ফোন দিছিল যে মানে আজকে ছুটি দিয়ে দেবে, এর জন্য নাকি। যাই হোক দেখি। আর বৌদি আগে এসেছিল আজকে, আমি আবার একটু বললাম যে আজকে তো আর এমনি তেমন কোনো কিছু না, শুধু তাকে দেখা এসে। তো তুমি যাও, আমি একটু পরে পরে আসি। আমি রান্না বান্না করে একটু স্থির মতো কাজ করে তারপরে আসছি, এবং খাইয়ে দাঁড়িয়ে তারপরে আসলাম। আর এখানে হচ্ছে এমনি ভিজিটর আওয়ার হচ্ছে 2টা থেকে 4টা পর্যন্ত। এর থেকে বেশি সময় মানুষ থাকতে দেয় না। এমনি রোগীদের দেখা করার টাইম মানে ওপেন করে দেয়। এমনিতে ঢোকা যায়, পরিচিত লোক থাকলে বলে ঢোকা যায়, বা টাকা দিয়ে কার্ড করে নিলে ঢোকা যায়। তো ভিজিটর আওয়ার 2 ঘন্টা, ওই 2 ঘন্টার সময় মানুষ রোগী দেখতে আসে। তো আমরা 12টা বেজে গেছে, তো আমরা আসছি আস্তে আস্তে দেখি খুলে দিছি যে 2টা বেজেই গেছে। যাচ্ছি দেখি দাদা আমার কাকার যে ওর বাবু হচ্ছে একটু দেরি হইতেছে, বাইরে আবার কি জানে কিনতেছে। আমি এসে পড়ছি। বৃষ্টির মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকুম বাইরে, বললাম যে ভিতরে যেয়ে দেখি দাদা কি করতেছে। কেমন লাগছে চোখ? সমস্যা নাই, তুমি ঠিকঠাক থাকলে কিচ্ছু হবো না। অপারেশনটাই তো আসল হয়ে গেছে ভালো মতো। এখন যদি খালি তুমি কোনো ময়লা টয়লা না দেও, চোখে জল টল না দেও, নিয়ম মতো চলো কয়েকদিন ক্লিয়ার হয়, মানে সুখান পর্যন্ত 15 দিন থেকে 20 দিন। এমনি তোমার বোন না বৌদি, বোন বর্ধমান যাবেন না? একাই বই তো, তুমি না করো কে খালি বেকেরেই না আই বই তো ছুটি দিয়ে দিছে। হ্যাঁ সব চলে গেছে। এই যে ক্যাম্পের ওগুলো তো ছিল, এর জন্য ওই যে সব গেছে। হ্যাঁ ক্যাম্পের লোক না, সব একসাথে গেছে, ওগুলো গাড়ি দিয়ে দিয়েছে। তো এই যে ছুটি দিয়ে দিছে না, আন্দাকে খুব ভালোই হয়েছে। এই খাবার একটা এই দেখো, তুমি এগুলা খাও নাই কালকে জুস মুস কিছু, এই যে সব দিই। হ্যাঁ তাহলে এটা রুটি না, জুস কলা মলা যেগুলা দেয় এনে দেখলাম খাও না, এই যে জুসের বোতল দিই। ও তাই তো কই, ভালো হয়েছে। লতা তো ডাইনি খাবার দিতাম, লতা তারপরে পূজা আছে। লতা ওই যে জন্নার মেয়া, জন্নার মেয়া। ছুটি দিয়েছে। এই যে বৃষ্টি দাদা এখন যাবো কেমন এটাই চিন্তা, চোখে জল টল না পড়লে হয়েছে, ছাতা নিয়ে যাওয়া লাগবো। যাই হোক
ওষুধ টষুধ দেখে আর কোন ওষুধ লিখছে কি ক্যালকাটি নিয়ম দেখা দিছে দেখছো ভালো কথা তাই না তোমার তোমার ওষুধের কথা তো কিছু কইলে না তুমি খাবেন সঠিক মতো ওষুধ ডব মব ব্যবহার করবেন আর তোর জিজ্ঞেসই করা হয় নাই তাড়াতাড়ি আর ভুলাই গেছি গে আমি কালকে আনতে গেলাম না আমার কোথায় তো যে বৃষ্টিতে তুমি তো একাই পারো তুমি একাই রাজা দেখ একা একমুখী রান্না দেয় নিয়ে গেছি হে ইয়ে ময়রা বুঝছো একমুখী রান্না আমরা তো একমুখী নিয়ে যাই একমুখী যাই আমি রান্না করে দেখে আহিগে ছাতিও লাগবো ছাতিও খালি গামছাই কাম হবো না আমাকে ভাই আমরা পালা পারো তো আমি একটু দেরিতে আসছি এসে দেখি বৌদি আবার সব গুছিয়ে ফেলছে ওই যে ছুটি লিখে দিছে তো ডাক্তার আবার ভিজিটার আওয়ারের আগে ছুটি লিখে দেয় যাতে মানুষ আসলে এসে নিয়ে যেতে পারে সাথে আর এই যে বৌদির বোন আসছিল দেখতে আরো কে যেন আসছিল বললো মনে হয় বোনের জামাই দেখি এখন চলে যাব গামছা কোন দিলে গামছা মাথায় নাও কে সিটা মিটে যাইবো তুমি দাও মাথায় দাও সিটে যাইবো জল হ্যাঁ তাও দাও হঠাৎ এইটা ছিটিয়ে যায় বাতাসে ছিটিয়ে যায় জল হয়তো যেভাবে থাকো হ্যাঁ 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 জল ছিটিয়ে না যাবে তো এই যে দাদার ছুটি হয়ে গেছে নিয়ে যাইতাছি বাড়ির দিকে দেখি বাইরে তো বৃষ্টির ডরই করবানছে যদি জল যায় কি এমনি টাটো গেলে কোনো সমস্যা না টাটো ছিটা ছুটে গেলে জল সমস্যা না সাথে ফোটা সাথে একবার আর নতুন কোনো প্রেসক্রিপশন দেয় না তো এখানে খাবার দেবো না খাবার দেবো দেবো প্লেট দিবে দুপুরের খাবার তো দেওয়া হয়ে গেছে বিকেলে দিব তাই না 5টার সময় দিবে আমার কাছে রুটি আছে খাবার হ্যাঁ খান আপনার খাবার থাকলে খান খাবার দিবে হ্যাঁ 5টার সময় দিবে ভাত দিবে হ্যাঁ ভর্তি হয়েছে কয় তো এই যে বৃষ্টি বৃষ্টি ওই যে দেখি তো এই যে ছুটি হয়ে গেছে দাদাকে নিয়ে বের হলাম বাড়ির উদ্দেশ্যে দেখি এখন তাও একটু একটু আছে বৃষ্টি বেশি না খুব খুব জোরে নামেনি কিন্তু মনে হয় নামবে আস্তে আস্তে বৃষ্টির বাড়তেছে তো আপনারা আশীর্বাদ করেন ভালো মতো যেন বাড়িতে যেতে পারি পৌঁছাতে পারি আর আপনারা সবাই দেখতে থাকেন বাড়িতে নিয়ে যাই খুব ভালোই হলো কারণ যেই বৃষ্টি প্রতিদিন দৌড়াদৌড়ি করার থেকে বাড়িতে থাকলে কাছে থেকে দেখতে পারবো সুবিধা হবে আমারও এই যে কি কইছ অপারেশন করবেন অপারেশন করব না ওই ব্যান্ডেজ এই প্লাস্টার করবি কালকে অনেক বছর করা প্লাস্টার করলে তো ছেড়ে দিব মনে না আজকে ছেড়ে দিব আজকে ছাড়বো আজকে নিন না আজকে ছাড়বো না ব্যান্ডেজ করব কোন ছাড়বো না ওই যে জীবন করে যা করতে হ্যাঁ হ্যাঁ বুঝছি যেমনি ভালো এমনি কর হ্যাঁ ওই যে তোমার এই কথা আমি যাই না কোনে আমি জানি না আর হলো অনেক দেখি কালকে ছুটি দিয়ে দিবি আমরা মেন গেটের একদম প্রায় সামনে এসে পড়েছি কি পরিমাণ বাতাস ছাড়ছে দেখেন অবস্থা বাতাস বৃষ্টি অবস্থা আসলে একটা রোগী নিয়ে রাস্তায় বেরোনো একটা তার মধ্যে আবার যদি চোখে জল যায় সেই ভয় তো থেকেই যায় এমনিতে না গেলেও ছাতার নিচে বাতাসে ছিটে ছুটে গেলে কিছু হবে কিনা সেই ভয়টাও পাচ্ছে যারা বোঝে তারা তো ভয় পায় না কিন্তু আমার অনেক ভয় লাগতেছে যাই হোক ওই যে দাদার বাড়িতে আসতেছে এই জায়গা ভালো এই জায়গাটা দাঁড়াও আসতে দাও আমরা ভিজাইলে কিনে নতুন সাইডে ছবি এই ফুলের ছবি নিলে নেন কি ফুল
এইটাও কি সুন্দর। ওই যে ছুটি হয়ে গেছে দেখে এখন যাইতেছে বৃষ্টির মধ্যেই, থাকা তো আর যাবো না এখানে। এই যে যাইতেছে, এটা হচ্ছে বৌদির বোন, উনি ওনার বাড়ি চলে যাবে আর আমরা আমাদের বাড়িতে চলে যাব। গেটের বাইরে দেখি একটা অটো নিব, অটো নিয়ে একদম সোজা বাড়িতে যাব। দেখি ডাইরেক্ট অটো এখান থেকে পাওয়া যাবে কিনা জানি না, দেখতে হবে আগে। যদি পাই তাহলে অনেক ভালো। এখন বৃষ্টিটা একটু থেমে আছে, মানে নাম পড়তেছে কিন্তু কম, ছোট ছোট। আর হচ্ছে মনে হয় অনেক জোরে বৃষ্টি নামবে, যে অবস্থা দেখা যাইতেছে আকাশের। যত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানো যায় তত তাড়াতাড়ি ভালো। ওই যে গেট থেকে বেরিয়ে দাদাকে পেয়েছিলাম, তো দাদা আমাদের নামিয়ে দিয়ে গেলো। আমরা এসে পড়েছি, এটা হচ্ছে পুলক কাকার দোকানের সামনে এসে দাঁড়াইছি একটু। এখন অনেক জোরে বৃষ্টি নামছে, ভাবলাম যে একটু দাঁড়িয়ে যাই। দাদা ওইদিকে রেডি হয়ে গেছে গা, ওই যে বাড়িতে যাইবো। খালি বৃষ্টি বৃষ্টি নেই, হে খালি যাইবো, খালি ব্যস্ত বকতেছে, তাও শুনতেছে না। তো এখন যাই আস্তে আস্তে। এই পর্যন্ত যখন এসে পড়ছি ভিজা গায়ে, আর বেশি সময় দাঁড়িয়ে থাকা যাবে না। বাড়িতে যেয়ে তারপরে সবাই একটু শুকনো কাপড় পরলে ভালো হবে, না হলে আবার এই থেকে আবার জ্বর এসে যাবে। বৃষ্টি রে, অনেক বৃষ্টি আর বাতাস, কে জানে কতদিন থাকবে। মানুষের আসলে বিপদের শেষ নেই, রোদ উঠলেও গরম লাগে, বৃষ্টি এলেও ঝামেলা, ভগবানই কি করবে। অবস্থা সবাই ভিজে গেছে, যদিও অটোতে আসছি তারপর ভিজে গেছে। এই যে আসলাম, এই যে আইসা পৌঁছেছি ভিজে পুরে। এখন দেখি যাবো ওইখান থেকে, দোকানে এখানে দাঁড়াইছি, এখন যাবো হচ্ছে। তাহলে আগে আগে দৌড় দেয়, এমন মাতবর আসলে বলার বাইরে। ওই তোমার ব্যাগটা নিও, ওই যে রান্না হয়ে গেছে ছাত্রী নিয়ে। ওই যে কাকা, পুলক কাকা, আমার হাজবেন্ড আসতেছে, আমার পুলক কাকা দিয়ে আসবো। আহ কাকা দিয়ে আমাগো। কি যে বৃষ্টি, মানে কি যে হেনস্থা হইলাম। এমনিতে তো সারা বছর ভালো রইল। বাবু লেগে কিছু নিয়ে কিছু চকলেট মকলেট যে লইব আমার তেলে, কিছু না নিয়ে গেলে। এই যে কাকা হয় না, পার করে দিব। হলো কি বিয়ের গাড়ি গেল, ওই যে বিয়ের গাড়ি যাইতেছে তোগুলো, কার জানি বিয়ে, ওই যে যাইতেছে কতগুলো মাইকো প্রাইভেট কার। ওই যে কি যে একটা অস্বস্তি, মানে এই কয়দিন কি সুন্দর রোদ রইলো, রইলো, বৃষ্টি শুরু হয়ে গেছে গা। এরকম বৃষ্টির মধ্যে কি করা যায়, কাজ করা যায়? ভিজা পুরে সবাই একদম পুরো অবস্থা টাইট। তো যাই হোক, বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে সে ভিডিও করব না। ওই যে কাকা আছে, কাকা পার করে দেবো আমাগো। এই দেখেন বৃষ্টির সময় কি সুন্দর লাগতেছে না? যদিও বৃষ্টি, তবু ভালো লাগতেছে দেখতে। রাস্তাঘাট তারপর একদম শুমসাম, মাঠে জল শুকিয়ে গেছে প্রায়। ওই দেখেন রাস্তা অনেকটা জেগে গেছে, এই রাস্তার উপরেও হাঁটু অব্দি জল ছিল, এখন এই যে অনেক শুকিয়ে গেছে, রাস্তা বেরিয়ে গেছে। এই যে অতিরিক্ত স্বার্থপর তো, তাই বৃষ্টিতে ভিজা ভিজাই যাওয়ার লাগে। এই যে স্বার্থবাদী, স্বার্থ ছাড়া এগোয় না কেউ, মানুষ বলে। কাকা কোন স্বার্থে নারায়ণের পিছিয়ে দৌড়েছ? হ্যাঁ, ও মাতবর পড়বো, খুব মাতবর যে এবার কি সবগুলো এক নৌকায়। হ্যাঁ, আমার কাছে কিছুই নাই, সাথে আর মোবাইল খালি। পাশে যে নেই, তারপরে আবার ভিডিও করতেছি, আপনারা দেখতে থাকেন কি অবস্থা। এই যে ওই যে হাঁস আসতেছে, হাঁস।
আমি উঠালাম না হ্যাঁ যাও 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 আস্তে আস্তে যাও দেন কি অবস্থা এই হাল হায় রে দুইটা দিন কি ভালো গেল এই 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 যে কয়দিন ধরে এই হসপিটালে তো নিয়েছে কয়দিন ধরে কাল পয়লা যেদিন ডাক্তার দেখাইছে সেদিনকে ভালো আছে না ওদিনকে আবার গরমে ঠেলা হয়েছে ওই শাখার রিডে দিয়ে নো এই দেখ মন নাই দেখছো সিঁদুরের কথা ওই যে পোলাটার দোকান থেকে আনন্দ তুমি সিঁদুরের কথা কইলা তাহলে মন রাখলা না এই কয় কি আমার কাছে আছে সিঁদুর আমার সিঁদুরের কথা মনে নেই শাখাটা বের করে দেন তো জীবনে পারি তোর পাঠিয়ে দিও করে দিয়ে জেনে দিও শাখা বের করে দাও লাল ব্যাগে বলে তিনি শাখা এই দেখো লাল চুরি আছে হয় ব্যাগের ভিতরে আমার এই যে নামছে ও বাবা রে বাবা উফ বাবা রে না আছে আমার সাথে এই যে হ্যাঁ হ্যাঁ কাকা তুলে পরে আবার বৃষ্টি ছুট দিলে না না ওটা খুলন যাবো না কোনো সময় পরে রাখবা সব সময় আপনাকে আশীর্বাদে আমি আবার সত্য ভালো হয়ে যায় খবরের থেকে ছুটি নিয়ে গেছিল আবার এত বৃষ্টি বুঝিনা নিয়ে এসে কষ্ট করে পর প্রতিদিন আমি দিতে পারবো না তবে যাই হোক আপনারা সবাই আমার আশীর্বাদ ছিলেন যাও তুমি কাপড় বারো কাজে লাগি পরে কই নে কাপড় চোপড় পাল্টে নাও কাপড় চোপড় পাল্টাও আমিও বাড়িতে যাই কাপড় চোপড় পাল্টে পরে আমনে মনে হেনে কথাটা তো কমনে তো এই যে দাদাকে বাড়িতে নিয়ে আসলাম অনেকেই বলবে যে স্বার্থের জন্য এরকম করে হ্যাঁ স্বার্থ তো অবশ্যই আছে ভালোবাসার লোভ আমার অনেক এই যে সবাই আমাকে তো ভালোবাসতেছেন এই লোভ আমি সামলাতে পারছি না এটাও তো একটা বড় স্বার্থ না তো আপনারা সবসময় আমাকে এভাবে ভালোবাসেন যারা আমাকে ভালোবাসেন আর এই স্বার্থের লোভ আমি সামাল দিতে পারব না যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে